রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা তাওবাহ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দায়মুক্তি ওই সকল মুশরিকদের প্রতি যাদের সাথে তোমরা সন্ধি করেছিলে। অতঃপর তোমরা 4 মাস মক্কার জমিনে ঘুরে বেড়াও এবং জেনে রাখো, নিশ্চয়ই তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না এবং নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদেরকে অপমান করবেন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে হজে আকবরের দিন মানুষদের প্রতি ঘোষণা রইল যে নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। অতঃপর যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা ফিরে যাও তবে জেনে রাখো, নিশ্চয় তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না এবং আপনি কাফিরদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তবে যে সকল মুশরিকদের সাথে তোমরা সন্ধি করেছ, অতঃপর তারা সন্ধির কোনো শর্ত ভঙ্গ করেনি, তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদ পর্যন্ত সন্ধি বহাল রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। অতঃপর মুহররম মাসগুলো যখন অতিবাহিত হয়ে যাবে, তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে, তাদেরকে বন্দী করবে, তাদেরকে অবরোধ করবে, তাদের উদ্দেশ্যে প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে থাকবে। অতঃপর যদি তারা ফিরে আসে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়, তাহলে তাদের রাস্তা উন্মুক্ত করে দাও। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। এবং কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে আপনি তাকে আশ্রয় দিন, যাতে সে আল্লাহর বাণী শুনতে পারে। তারপর তাকে আপনি তার নিরাপদ স্থানে পৌঁছে দিন। এটা এজন্য যে নিশ্চয় তারা এমন একটি জাতি যারা জ্ঞান রাখে না। আল্লাহ এবং তার রাসূলের নিকট কিভাবে মুশরিকদের সহিত সন্ধি বহাল থাকতে পারে? ওদের ছাড়া যাদের সাথে তোমরা মসজিদে হারামের নিকট সন্ধি করেছিলে, তারা যতক্ষণ পর্যন্ত সন্ধির উপর স্থির থাকে ততক্ষণ তোমরাও স্থির থাকো। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কি করে তাদের সাথে সন্ধি বহাল রাখা যেতে পারে? যদি তারা তোমাদের উপর জয়যুক্ত হতে পারে, তাহলে তারা তোমাদের ব্যাপারে ওয়াদা, আত্মীয়তা কিছুই দেখবে না। তারা তোমাদেরকে মুখে মুখে সন্তুষ্ট রাখে এবং তাদের অন্তর তোমাদেরকে অস্বীকার করে। তাদের অধিকাংশই ওয়াদা ভঙ্গকারী। তারা দুনিয়ার তুচ্ছ মূল্যে আল্লাহর আয়াতসমূহ বিক্রি করে এবং মানুষদের আল্লাহর পথে বাধা প্রদান করে। তাদের কার্যকলাপ অত্যন্ত খারাপ। মুমিনদের ক্ষেত্রে তারা কোনো আত্মীয়তা বা চুক্তির বিষয় বিবেচনা করবে না, কারণ তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী জাতি। যদি তারা তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। আমি আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। ওয়াদা করার পরে যদি তারা ওয়াদা ভঙ্গ করে এবং তোমাদের দ্বীনের সমালোচনা করে, তবে কাফির নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করো। নিশ্চয় তাদের সাথে কোনো প্রতিশ্রুতি নেই, হয়তো তারা বিরত থাকতে পারে। তোমরা কি এমন জাতির বিরুদ্ধে লড়াই করবে না যারা সন্ধি ভঙ্গ করেছে, রাসূলকে বহিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করেছিল? তোমাদের বিরুদ্ধে তারাই প্রথম যুদ্ধ শুরু করেছে। তোমরা কি তাদেরকে ভয় করবে? আল্লাহই উপযুক্ত যে তোমরা তাকে ভয় করবে, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো।